এ মসজিদ অভিমুখে আমরা যাত্রা শুরু করেছি এবং মসজিদটি টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলায় অবস্থিত। ঢাকা থেকে যা দূরত্ব, দেশের যে কোনো স্থান থেকে আপনারা এই মসজিদটিতে আসতে পারবেন। তবে সেই ক্ষেত্রে টাঙ্গাইল বাস স্ট্যান্ড অথবা করটিয়া হাট বাইপাসে নেমে অটোরিকশা অথবা সিএনজি নিতে পারেন। আর আমরা যেহেতু বাইক নিয়ে এসেছি, তাই আমরা করটিয়া বাইপাস হয়ে আটিয়াতে যাব। এখন দাঁড়িয়ে আছি আতিয়া মসজিদের সামনে এবং এই মসজিদটা আপনাদের সাথে এক্সপ্লোর করব এবং এই মসজিদের যে অসম্ভব সুন্দর টেরাকোটার কাজ রয়েছে সেটা আপনাদের সাথে দেখানোর চেষ্টা করব এবং এরই উদ্দেশ্যে আমি আজকে এই মসজিদে আমার আসা। তো শুরু করা যাক। 16 শতাব্দীতে নির্মিত এই মসজিদটি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন। 1608 সালে সৈয়দ খান বন্নী মোগল সম্রাট জাহাঙ্গীরের রাজত্বকালে এই বিখ্যাত মসজিদটি নির্মাণ করেন। সুলতানি এবং মোগল স্থাপত্য শৈলীর এক অপূর্ব নিদর্শন এই আতিয়া মসজিদ। এই যে জায়গাটা, এইখানে হচ্ছে মোর টেরাকোটার যে কাজগুলা সেইগুলা, এবং এইখানে এই দেওয়ালটা পুরোটাই টেরাকোটার কাজ করা। আপনাদেরকে এখন এই টেরাকোটার কাজটা একটু দেখাই এবং এর ভেতরে, মসজিদের ভেতরে খুব বেশি বড় জায়গা না এবং টেরাকোটার যে জায়গাটা খুবই সুন্দর। বাংলার স্থাপত্য কীর্তিগুলো মূলত ইটের তৈরি, তাই বাংলার স্থাপত্য এবং তার অলঙ্করণ সবই বিকশিত হয়েছে ইটের মাধ্যমে। আতিয়া মসজিদও এর ব্যতিক্রম নয়। তবে এই মসজিদে যে টেরাকোটার কাজ দেখা যায়, এটি একে অনন্য করে তুলেছে। সুলতানি আমলে ইসলামিক স্থাপত্য শৈলীর সঙ্গে আরবি ক্যালিগ্রাফি সংযুক্ত করার একটি প্রচলন ছিল। টেরাকোটার এই কাজগুলো আপনারা যদি গভীরভাবে পর্যবেক্ষণ করেন, তাহলে সেই যুগের মিস্ত্রিদের হাতের কাজের প্রশংসা না করে উপায় নেই। এই অংশ থেকে দেখতে মসজিদটিকে একটি বাংলা দোচালা ঘরের মতো লাগে, যা গ্রামীণ বাংলার ঐতিহাসিক বা ঐতিহ্যবাহী সংস্কৃতির নিদর্শনের পরিচয় বহন করে। আমি এখন যেখানে আছি এটা হচ্ছে আতিয়া মসজিদের জাস্ট ভেতরের সাইডে, এবং এইখান থেকে আপনাদেরকে ভেতরে যে মসজিদের পরিবেশটা আপনাদেরকে দেখাবো। বারান্দা থেকে প্রধান নামাজ কক্ষে প্রবেশ করলে কিবলার দেওয়ালে অলঙ্কৃত এই 3টি মেহরাব সকলের দৃষ্টি আকর্ষণ করে। মসজিদের ভেতরের অংশ খুবই বেশি প্রশস্ত না হলেও এই সব কিছুর উপরে স্কুইন্স পদ্ধতিতে নির্মিত বড় গম্বুজটির সৌন্দর্যও চোখে পড়ার মতো। প্রধান নামাজ কক্ষের 2 পাশে 2টি প্রবেশদ্বার রয়েছে। এই প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করে মূলত মুসল্লিরা তাদের নামাজ আদায় করে। বারান্দার এই অংশটি খুব বেশি চওড়া নয়, তবে এর উপরের অংশে যে 3টি গম্বুজ দেখতে পাওয়া যায়, এই 3টি গম্বুজের সৌন্দর্য যে কাউকে বিমোহিত করবে। ইসলামিক স্থাপত্য শৈলীর এক অপূর্ব নিদর্শন এই আতিয়া মসজিদ। সো আতিয়া মসজিদে আমরা এতক্ষণ ছিলাম এবং চেষ্টা করেছি আপনাদেরকে এই মসজিদের পুরো ভেতরের যে কীর্তি এবং এই মসজিদের যে পরিবেশটা, এটা আপনাদের সাথে শেয়ার করার। আর আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে পুরা কীর্তির যে নিদর্শনগুলো, এটা আমাদের আরেকটু বেশি কনসাস হওয়ার দরকার এবং প্রত্নতত্ত্ব অধিদপ্তরের এই ব্যাপারগুলোতে আরেকটু বেশি মনোযোগ দেওয়া দরকার। কারণ অনেক জায়গায় অনেক কিছুই ক্ষয়ে গেছে এবং অনেক কিছুই মোটামুটি ধ্বংসের কাছাকাছি। সো ভিউয়ার্স, এটাই ছিল আমাদের আজকের আয়োজন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটি ফলো করবেন।